কেন্দ্রীয় সরকার গ্যারান্টি দিয়েছে আর তা নজরে রেখে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠকের পরে সিজেপি নেতৃত্ব আন্দোলন প্রত্যাহারের কথা বলেন। ককরোচ জনতা পার্টির তরফে ইতিমধ্যেই যেরকমটা জানা যাচ্ছে তাতে আজ কেন্দ্রীয় মন্ত্রী দুই মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠক করেন সিজেপি নেতৃত্ব। আশুতোষ রাঙ্কা এবং সেই সঙ্গে ছিলেন সৌরভ দাস। আর তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় এই যৌথ সাংবাদিক সম্মেলন করেন তারা এবং সেই সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন যে কেন্দ্রীয় সরকার তাদের আশ্বাস দিয়েছেন, লিখিত আশ্বাস দিয়েছেন, আর তারপরেই তারা আন্দোলন প্রত্যাহার করছেন। এই গোটা বিষয় নিয়ে কি বললেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, শোনাবো। এটা একটা অন্যতম সিদ্ধান্ত বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের, যে যেখান থেকে কিনা এই ধরনের একটা বাইরের ডিপ স্টেটের পয়সায় পাখি ওঠা এবং এখানকার বামপন্থীদের হাওয়াতে তৈরি হওয়া, তার সঙ্গে যোগ দিয়েছিল যত বিজেপি বিরোধী শক্তি সবাই। তারা চেয়েছিল সরকারকে বেকায়দায় ফেলতে, কিছুটা চেষ্টাও করেছিল, মানুষের হায়রানি এর সঙ্গে যুক্ত হয়েছে। যাই হোক, আন্দোলন শেষ হয়েছে ওদের। আর উল্টো দিকে একটা জিনিস খুব পরিষ্কার, যে কারা এই ধরনের ঘটনাকে বারবার মদত দিয়েছে, সে সিএ নিয়েই হোক কিংবা মিথ্যে এনআরসি বিরোধিতা করাই হোক কিংবা এই ধরনের আন্দোলনই হোক না কেন, সুতরাং সেগুলো ভালো করে আমরা দেখতে পাচ্ছি। ডিজাইনটা খুব পরিষ্কার। প্রতি শুক্রবার সন্ধ্যে বিকেল 4টের পর থেকেই এই ধরনের প্রস্তুতি এবং 5:30 থেকে আক্রমণ, সবই মানুষের দৃশ্যমানতায় আছে। সুতরাং এই নিয়ে আন্দোলন ভবিষ্যতে যাতে ছাত্র আন্দোলনের মতনই হয়, যাতে এই ডিপ স্টেট এবং বাইরের লোকেরা যাতে ইন্ধন যোগাতে না পারে বা এই ধরনের ছাত্র আন্দোলনকে অন্য রাস্তায় না নিয়ে যেতে পারে, বেপথু না করতে পারে, সেটাও সরকার নিশ্চয়ই দেখবে না।